আমরা অনেক সময় দেখি যে একই নেটওয়ার্কে থাকা সত্ত্বেও এই নেটওয়ার্ক ফোল্ডারে কোনো পিসি নাম শো করছে না। এই কারণে আমরা সেই পিসি থেকে কোনো ফাইল কপি বা পেস্ট করতে পারছি না বা সেই পিসিকে আমরা অ্যাক্সেস করতে পারছি না। তো এটা কিভাবে সমাধান করা যায় চলুন আমরা দেখি। প্রথমে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এনিডেক্স দিয়ে সেই পিসিকে অ্যাক্সেস করব। এখানে খেয়াল করে দেখেন যে আমি যে পিসিকে অ্যাক্সেস করতে চাচ্ছি এই নেটওয়ার্কে গিয়ে সেই পিসির নাম হচ্ছে খায়রুল ল্যাপটপ। কিন্তু আমি যখন এই নেটওয়ার্কে যাচ্ছি তখন কিন্তু এখানে খায়রুল ল্যাপটপ শো করছে না। কিন্তু দেখেন আমার নেটওয়ার্কে থাকা অন্য পিসি এখানে শো করছে, সেই পিসিকে কিন্তু এখান থেকে অ্যাক্সেস করা যাচ্ছে। তো এখন খায়রুল ল্যাপটপকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি? এই আমার বর্তমান কম্পিউটার, এখানে দেখেন দিস পিসিতে যাই, প্রপার্টিসে গেলাম, এখানে দেখেন প্র্যাকটিস পিসি থেকে আমরা খায়রুল পিসিতে কিভাবে অ্যাক্সেস করতে পারি এখন সেটা দেখব। প্রথম কাজটাই হচ্ছে আমার আইপিটা জানা। তো আমি এখানে সিএমডি লিখলাম, লেখার পরে এখানে আইপি কনফিগ /all দিলাম। এখানে খেয়াল করে দেখেন যে আমাদের আইপি হচ্ছে এখানে 192.168.74.251। এখন আমরা এই পিসির আইপিটা জানবো। এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, এখানে দেখেন স্ট্যাটাস, এখান থেকে দেখেন 74.81। এখন আপনাদের জানা থাকার কথা যে আমরা কিন্তু সেম নেটওয়ার্কে আছি, কারণ হচ্ছে আমার এই ল্যাপটপ আছে হচ্ছে 192.168.74.251, এখানে আছে হলো 81। আমরা জানি যে ক্লাস সিতে যদি আমার এই প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা ফিল্ড একই থাকে তার মানে বুঝতে হবে যে আমরা একই নেটওয়ার্কের মধ্যে আছি, অর্থাৎ এই কম্পিউটার আর আমার ল্যাপটপ একই নেটওয়ার্কে আছে। সুতরাং এখন আমরা চলে যাব আমার পরবর্তী ধাপে। এখন আমরা এই পিসি থেকে আমরা পিং দিয়ে দেখি যে আমার ফিজিক্যাল কানেক্টিভিটি আছে কিনা। ঠিক আছে, এখানে পিং দিব 192.168.74.251। এখন এখানে দেখি পিং হয় কিনা। দেখেন এখানে পিং হচ্ছে, তার মানে আমার এই কম্পিউটারের সাথে অর্থাৎ প্র্যাকটিস পিসির সাথে আমার খায়রুল ল্যাপটপের কানেকশন আছে, শুধুমাত্র এই নেটওয়ার্ক ফোল্ডারের নাম শো করছে না। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই প্র্যাকটিস পিসিতে এখানে আবার ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং, এখানে চলে যাব। চলে যাওয়ার পরে এখান থেকে নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, এখানে ক্লিক দিব। এখান থেকে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেন্টার, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে আমার সাথে সাথে আপনারা করবেন যে এখানে টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারি, এটা অন করে দিবেন, আর এটা অন করে দিবেন। ফাইল এন্ড প্রিন্টার শেয়ারিং, এটা অন করে দিবেন। এখান থেকে সবগুলো অন করে দিবেন। এখানে অল নেটওয়ার্কে গেলাম। এখন এখানে খেয়াল করবেন যে এখানে টার্ন অফ পাসওয়ার্ড প্রটেক্ট শেয়ারিং, এটা অন অফ আছে কিনা। ঠিক আছে, এখানে দেখছি যে আমার সব অপশন ঠিক আছে। এখন আমি ল্যাপটপে চলে যাব। তো ল্যাপটপ থেকে আমি দেখি যে এই অপশনগুলো এনেবল করা আছে কিনা। ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং, এখান থেকে চলে যাব নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার। যাওয়ার পরে এখান থেকে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিং, এখানে যাব। যাওয়ার পরে এখান থেকে এটা অন আছে, এটা অন আছে। এখানে অল নেটওয়ার্ক, এটা অন আছে, এটা অন আছে, এটা টার্ন অফ আছে। সুতরাং আমার এই সেটিং গুলো ঠিক আছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই ল্যাপটপে চলে যাব। এটা হচ্ছে হোস্ট পিসি, এই পিসিটাই কিন্তু শো করছে না। এখান থেকে আমি চলে যাব, সার্চ করব সার্ভিস। দেখেন এখানে সার্ভিস কথাটা আসছে, এখানে রান এস অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে আমাকে সার্ভিস এনেবল করতে হবে। যদি অফ থাকে প্রথম যে সার্ভিসটা এনেবল করতে হবে সেটা হচ্ছে এখানে ফাংশন ডিসকভারি প্রোভাইডার লিস্ট, এখানে ক্লিক দিব। এটা যদি চালু থাকে তাহলে আমি আবার রিস্টার্ট দিব, এখানে ইয়েস। এখন এটাকে আবার রিস্টার্ট দিব, এখান থেকে রিস্টার্ট। যদি এটা ডিজেবল থাকতো তাহলে আমি এনেবল করে দিতাম প্রথমে স্টার্ট করে। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে নিচের দিকে চলে যায়। এখানে দেখেন নেটওয়ার্ক কানেকশন, এটাকে আমি রিস্টার্ট করব। এখানে নেটওয়ার্ক লিস্ট সার্ভিস, এখানেও রিস্টার্ট করব, ইয়েস। এরপরে আমি SNMP ট্রে, এটাকেও আমি স্টার্ট করে দিব। এরপরে হচ্ছে SSDP ডিসকভারি, এটা যদি রানিং না থাকে তাহলে রিস্টার্ট করব। এখন আরেকটা কাজ করব, এখানে দেখেন UNDP হোস্ট, এটা খুঁজে বের করব। এখানে দেখেন এটা আমি আবার স্টার্ট করে দিব।
এখন দেখেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টিসিপি আইপি নেট বাউস হেল্পার। এটা আমি রাইট বাটনে প্রপার্টিসে গেলাম, এখান থেকে অটোমেটিক করে দেই, দেওয়ার পরে এখান থেকে আবার রিস্টার্ট করব। কারণ এটা যদি ডিজেবল থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না এই নেটওয়ার্ক পিসিকে শো করা। এখন এই সব কাজ শেষ করার পরে আপনি ল্যাপটপটা একটা রিস্টার্ট দিবেন। এই ল্যাপটপটা রিস্টার্ট দিব, এখন রিস্টার্ট দিব, দেওয়ার পরে এখন আমি প্র্যাকটিস পিসিতে চলে আসলাম। এখন আমি নেটওয়ার্কে ক্লিক দিব। দেখেন ম্যাজিক না, এখানে খায়রুল ল্যাপটপ লেখা আছে, তার মানে আমি সেই ল্যাপটপকে অ্যাক্সেস করতে পারছি। এখানে আপনি যেই কম্পিউটার বা ল্যাপটপ আপনি অ্যাক্সেস করতে পারবেন না, সেই কম্পিউটার বা ল্যাপটপে কিন্তু এই কাজগুলো করতে হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন এই নেটওয়ার্কে গিয়ে এখানে দেখেন খায়রুল ল্যাপটপ, এখান থেকে দেখেন আমি সেই ল্যাপটপটা অ্যাক্সেস করতে পারছি। এখানে আপনি চাইলে পাবলিকে গিয়ে এখান থেকে কোনো ফাইল যদি আপনি শেয়ার করতে চান, ধরেন যে এই ফাইলটা আমি শেয়ার করব, তাহলে এখানে কপি পেস্ট করে দিলে দেখেন আমি যদি এখন এই এনিডেক্সের দ্বারায় সেই ল্যাপটপে চলে যাই, দেখেন এখন আমি দিস পিসিতে আসলাম এই ল্যাপটপের, এখন লোকাল লিখছি, এখানে ইউজার, এখানে পাবলিক। দেখেন আমি এই কম্পিউটার থেকে যে ফাইলটা আমি কপি করে পেস্ট করছি সেই ফাইলটা কিন্তু আমি এই ল্যাপটপে পেয়ে গেছি। এখন আপনারা খেয়াল করে দেখবেন যে আমার নিজের পিসি কিন্তু এখানে শো করছে না। আমার নিজের পিসি কি, এখানে আমি যে পিসিটা অ্যাক্সেস করতেছি সেটা হচ্ছে দেখেন প্র্যাকটিস পিসি। তো এটা শো যদি না করে তাহলে আপনারা আবার সেই ল্যাপটপে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো এখন এখানে করবেন। এখানে কন্ট্রোল প্যানেলে গিয়ে এখান থেকে দেখেন অ্যাডমিনিস্ট্রেটর টুল, এখান থেকে সার্ভিস, এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করবেন। এখন এই প্রথম থেকে আসেন যে এখান থেকে আমরা প্রথমে যাব ফাংশন ডিরেক্টরি, এটা রিস্টার্ট দিব, এটা আবার স্টার্ট করে দিব ফাংশন ডিসকভারি রিসোর্স পাবলিকেশন। এখান থেকে নিচের দিকে যাই, এখান থেকে নেটওয়ার্ক লিস্ট সার্ভিস, এটা রিস্টার্ট করব। এখান থেকে নেটওয়ার্ক কানেকশন, এটাও রিস্টার্ট করব। অর্থাৎ আমি ল্যাপটপে যে কাজগুলো করছি সেই কাজগুলো আবার করে ফেলবো এখানে। এখান থেকে দেখেন SNMP3 এটা স্টার্ট করব। এখান থেকে SSDP এটা স্টার্ট করব। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি আগেও বলছি, এখান থেকে এটা অটোমেটিক করার পরে এখান থেকে এটা রিস্টার্ট করব। এখান থেকে এখন UNDP ডিভাইস হোস্ট এটা খুঁজে বের করব, এটা আমি স্টার্ট করে দিব। দেখেন এখন আমি এই যখন এই পিসিটা এখন এখানে রিফ্রেশ দিব, দেখেন এখানে আমার প্র্যাকটিস পিসি এটা শো করছে। এরপরে যদি আপনাদের এই নেটওয়ার্ক ফোল্ডারে পিসি বা ল্যাপটপ শো না করে, যেটা আপনারা দেখতে যাচ্ছেন বা যেটা আপনারা অ্যাক্সেস করতে চাচ্ছেন কিন্তু এদের মধ্যে নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে, অর্থাৎ পিং করলে পাওয়া যায় এবং একই নেটওয়ার্কের ভিতরে আছে, তাহলে কি করবেন এখান থেকে রানে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা যদি সেই পিসির আইপিটা জানেন তাহলে এখানে ডাবল হাইফেন দিবেন, দেওয়ার পরে এখান থেকে ওই পিসির আইপিটা বসিয়ে দিবেন। আইপিটা আমি জানি যে আমার ল্যাপটপের আইপি হচ্ছে 251, যা ভিডিও প্রথমে আমি দেখিয়েছি। এখন ওকে দিব, দেওয়ার পরে দেখেন আমি এই ইউজারে ক্লিক দিলে দেখেন আমি এখন কিন্তু ল্যাপটপটা অ্যাক্সেস করতে পারছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।